আসসালামু আলাইকুম মুসলিম মিল্লাত। আজকে আমি আপনাদের মাঝে কবর ও কবরের জীবন ও আযাব নিয়ে কোরআন হাদিস থেকে আলোচনা করব। কবরের জীবন ইসলাম ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এটি আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী এবং আখিরাতের জীবনের জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। কবরের জীবনের প্রস্তুতির জন্য সৎ কাজ, আল্লাহর নির্দেশ মেনে চলা এবং পাপ থেকে বিরত থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের সবাইকে মৃত্যুবরণ করতে হবে। সেখানে না থাকবে সূর্যের কিরণ, না থাকবে চাঁদের আলো, না থাকবে কোনো তারকারাজির আলো, না কোনো ইলেকট্রিক বাল্বের আলো, না কোনো সাধারণ চেরাগের আলো, না চোখে পড়বে কোনো ঝোনাকি পোকার ঝাঁক। সেখানে না থাকবে পিতামাতা, না স্ত্রী সন্তান, না কোনো সহানুভূতিশীল মানুষ, না কোনো সান্ত্বনাদাতা, না কোনো দেহরূপ। সেইখানে না থাকবে কোনো দল, না কোনো দল নেতা, না থাকবে কোনো সভাপতি, না কোনো মন্ত্রিত্বের বড়াই, না থাকবে পুলিশি শাসন। ওই 3.5 হাত কবরে একাই থাকতে হবে। মাটির ঘর, মাটির বিছানা, আলো বাতাস শূন্য, পোকামাকড়, বিষাক্ত সাপ বিচ্ছু, সর্বোপরি অন্ধমুখ ফেরেশতা এসে দাঁড়াবে মাথার উপর। না থাকবে ভাগার সুযোগ, না হবে শান্তি। আত্মীয় স্বজন 40 কদম পার হলে কবরে 2 জন ফেরেশতা আসবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবরের মধ্যে মুনাফিক ও কাফিরকে বলা হবে, তোমার রব কে? সে বলবে, হায়, আমি জানি না। তখন তাকে বলা হবে, তুমি জানোনি এবং বুঝতেও চাওনি? তারপর তাকে লোহার হাতুড়ি দিয়ে এমনভাবে আঘাত করা হবে যে সে চিৎকার করবে এবং তার চিৎকার মানুষ এবং জিন ছাড়া সকলেই শুনতে পাবে। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, যখন কবরগুলো উল্টে ফেলা হবে তখন প্রতিটি আত্মা জানতে পারবে সে কি সামনে পাঠিয়েছে এবং পেছনে রেখে গিয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত ব্যক্তিকে দাফন করার পর যখন সবাই ফিরে যায় তখন 2 ফেরেশতা তার কাছে আসে এবং তাকে বসিয়ে জিজ্ঞাসা করে, তোমার রব কে? কবরে আগন্তুক ফেরেশতাগণ কে মুনকার ও নাকির বলে। তাদের চেহারা কালো, চোখ মোটা মোটা, উজ্জ্বল দাঁত, গাভীর শিংয়ের ন্যায় বড় বড়, বিজলি ন্যায় চমকদার। ওই দাঁত দিয়ে মাটি ঘষতে ঘষতে এসে কর্কশ স্বরে বলবে, মান রব্বুক? তোমার প্রভু কে? মান নবী? তোমার নবী কে? মা দীনু? তোমার দিন কি ছিল? কবরের অন্ধকার, একাকিত্ব, মুনকার নাকিরের ভয়ানক চেহারা দেখা সত্ত্বেও মুমিন ব্যক্তি কোনো প্রকারের ভয় অনুভব করবে না, বরং ধীর স্থিরতার সাথে মুনকার নাকিরের প্রশ্নের উত্তর দিবে। কবরের অন্ধকার, একাকিত্ব, মুনকার নাকিরের ভয়ানক চেহারা দেখা সত্ত্বেও মুমিন ব্যক্তি কোনো প্রকারের ভয় অনুভব করবে না, বরং ধীর স্থিরতার সাথে মুনকার নাকিরের প্রশ্নের উত্তর দিবে। প্রশ্নের উত্তর দেওয়ার সময় কোনো কোনো ইমানদারের নিকট সূর্য অস্তমিত হওয়ার মতো হবে। তাই মুমিন ব্যক্তি ফেরেশতাদের প্রশ্ন করবে, একটু দাঁড়াও, আমাকে আগে একটু নামাজ পড়তে দাও, এরপর আমি তোমাদের প্রশ্নের উত্তর দিব। অতঃপর যখন সে অনুভব করবে যেটা নামাজ আদায়ের স্থান নয়, তখন সে মুনকার নাকিরের প্রশ্ন উত্তর দেওয়া শুরু করবে। প্রশ্ন উত্তরের পর জাহান্নামের দিকে একটি ছিদ্র করে মুমিন ব্যক্তিকে জাহান্নামের আগুন দেখানো হবে এবং বলা হবে যে এটা জাহান্নাম, যেখান থেকে আল্লাহ সিংহ দয়া অনুগ্রহের মাধ্যমে তোমাকে রক্ষা করেছে। অতঃপর কবরে একটি ছিদ্র বা দরজা খুলে দেওয়া হবে, যার ফলে মুমিন ব্যক্তি জান্নাতের নিয়ামত সমূহ দেখে আনন্দ অনুভব করবে। এরপর আল্লাহর পক্ষ থেকে হুকুম আসবে যে তাকে আগুনের পোশাক পরিয়ে দাও এবং আগুনের বিছানা বিছিয়ে দাও। অতঃপর অন্ধ এবং বোবা ফেরেশতা তার উপর তাকে ন্যস্ত করা হবে, যে তাকে লোহার হাতুড়ি দিয়ে প্রহার করতে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওই হাতুড়ি এত ভারী হবে যে এর দ্বারা যদি কোনো, তাহলে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এর সাথে আরও থাকবে বিভিন্ন সাপ বিচ্ছু, যা কিয়ামত পর্যন্ত তাকে ছোবল মারতে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কবরের সাপ বিচ্ছু এত বিষাক্ত হবে, সে যদি তা জমিনে একবার নিঃশ্বাস ত্যাগ করে তাহলে জমিন আর কোনোদিন ঘাস উৎপন্ন হবে না। এই সমস্ত আযাবের সাথে কাফেরকে আরও একটি গুরুত্বপূর্ণ অতিরিক্ত আযাব দেওয়া হবে, আর তা হলো কবরের 2 পাশের মাটি তাকে বারবার চাপতে থাকবে, যার ফলে তার এক পাশের হাড্ডি অপর পাশে চলে যাবে
এই সমস্ত আযাব কিয়ামত পর্যন্ত সে ভোগ করতে থাকবে। কবরে কাফেরের পাশে এক কুৎসিত চেহারা সম্পন্ন দুর্গন্ধময় ভীতিকর এক ব্যক্তি আসবে। তাকে দেখে কাফের বলবে, কে তুমি? সে বলবে, আমি তোমার আমল, তোমাকে তোমার খারাপ পরিণতির কথা জানাতে এসেছি। কাফের ভীত সন্তুষ্ট হয়ে বলবে, হে আমার প্রভু, কিয়ামত সংগঠিত করিও না। এ কাফের মৃত্যুর পর থেকে শাস্তি ভোগ করতে থাকবে এবং কিয়ামত সংগঠিত হওয়া পর্যন্ত। প্রশ্নের উত্তরের পর মুমিন ব্যক্তির রূহ ইল্লিয়েনে রাখা হয় আর কাফের ও মুনাফিকের রূহ রাখা হয় সিজ্জিনে। উল্লেখ্য, ইল্লিয়েন বয়ের নাম ও সেখানে ঈমানদারগণের নাম লিখিত হয় এবং তা স্থানেরও নাম, যেখানে ঈমানদারদের রূহ কিয়ামত পর্যন্ত সংরক্ষিত থাকবে। অনুরূপভাবে সিজ্জিন বয়ের ও নাম, যেখানে কাফের ও মুশরিকদের নাম লেখা হয়, এবং স্থানেরও নাম, যেখানে কাফের ও মুশরিকদের রূহ সমূহ কিয়ামত পর্যন্ত বন্দী হয়ে থাকবে। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবর হাসরের প্রথম ধাপ। যদি কেউ এই ধাপটি পার হয়ে যায়, পরবর্তী ধাপগুলো তার জন্য সহজ হয়ে যায়, আর যদি সে এই ধাপটি পার না হয়, পরবর্তী ধাপগুলো তার জন্য আরো কঠিন হয়ে যায়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দুটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন এবং বললেন, নিশ্চয়ই দুইজন আযাব ভোগ করছে এবং তারা কোনো বড়, একজন প্রস্রাব থেকে পরিষ্কার থাকতো না, একজন চৌগল করিত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের আযাব থেকে আল্লাহর কাছে পাওয়া বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর হলো জান্নাতের বাগান, একটি বাগান অথবা জান্নাতের গর্তগুলোর একটি গর্ত। দুনিয়াতে বড়ই করার লাভের জন্য কিছু না করতে পারি। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, যখন তাদের কাছে মৃত্যু আসবে তখন সে বলবে, আমাকে ফিরে পান, যাতে আমি সে ভালো কাজ করতে পারি। ছিঁড়ে চুড়ে কখনোই না, এটা তার একটি কথা মানে। আর তাদের সামনে রয়েছে এক অন্তরাল বর্জগ্নি পর্যন্ত, যেদিন তারা পুনরুত্থিত হবে। মৃত্যুর পরে মৃত ব্যক্তির যেসব পরিবর্তন হয়, মৃত্যুর 3 দিন পর নখ পরে শুরু করে, 4 দিন পর চুল ক্ষয় হওয়া শুরু করে, 5 দিন পর মস্তিষ্ক গলে যেতে শুরু করে, 6 দিন পর পাকস্থলী করে মুখ দিয়ে এবং গোপন অঙ্গ দিয়ে বের হতে, 7 দিন পর হাড় ছাড়া কিছুই থাকে না। এবং একটু ভাবুন তো, একটু চিন্তা করুন মনোযোগ দিয়ে, যদি এই মুহূর্তে আমি বা আপনি মারা যায়, আমার অথবা আপনার দেহে কঠিনতম খাট কবরের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কবরের যে কঠিনতম স্থানের কোথাও কবরের ফিতনা থেকে আশ্রয় প্রার্থনা। তিনি তার সাহাবাগণকে শিক্ষা দিতেন যে তোমরা তার থেকে আল্লাহর নিকট আশ্রয়। একদা সাহাবী বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কবরের ফিতনা থেকে আশ্রয় চাওয়ার তো এমনভাবে শিক্ষা দিতেন। একদা দিতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাগণকে সতর্ক করলেন যে তোমরা কবরে দাজ্জালের ফিতনার মতো পরীক্ষায় নিপুরি। এই কথা শুনে সাহাবাগণ এত কিছু বলে যে তারা কাঁদতে শুরু। উসমান রাদিয়াল্লাহু তাআলা কবরের কথা স্মরণ করে এত কাঁদতেন যে তার দাড়ি ভিজে যেত। তিনি বলতেন, কবর আখিরাতের মঞ্জিল সময়ের সর্বপ্রথম মঞ্জিল। যে এখান থেকে মুক্তি পাবে তার জন্য পরবর্তী মঞ্জিল সমূহ সহজ, আর যে এখান থেকে মুক্তি না পাবে তার জন্য পরবর্তী মঞ্জিল সমূহ আরো কঠিন। ওমর রাদিয়াল্লাহু তাআলা কবর ও আখিরাতের কথা স্মরণ করে এত কাঁদতেন যে তার চেহারা দুটি কালো দাগ পড়ে গিয়েছে। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা মৃত্যু ও বরজাতের জিন্দেগির ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আফসোস করতে, হায় যদি আমি তার বৃক্ষ হতাম, তাহলে তা আমার জন্য কতই না ভালো ছিল। যে একসময় মালিক আমাকে কেটে ফেলতো আর আমার জীবনের সময়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু যখন মৃত্যুর সময় হলো তখন তিনি কাঁদতে লাগলেন। লোকেরা জিজ্ঞাসা করলো যে কি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা পৃথিবী ছেড়ে চলে যাচ্ছ তাই কাঁদতেছো? তিনি বললেন, না, দীর্ঘ সফরে স্বল্প পাথের কারণে কাঁদছি। আমি এমন এক সন্ধ্যায় এসে উপনীত হয়েছি যার সামনে রয়েছে জান্নাত অথবা জাহান্নাম, কিন্তু আমি জানি না যে আমার নিকট ঠিকানা কোথায়। কবরের কঠিন ঘাটিকে আমাদের পূর্ব শরীরা যতটা ভয় পেত, আজ আমরা তা থেকে ততটা অন্যমনস্ক এবং নির্ভয়। বরং রং তামাশায় আমরা এতটা মত্ত হয়ে গেছি যে ভুলেও কবরের কথা স্মরণ হয়। আমাদের এই অন্য মনস্কতার ব্যাপারে কুরআন কারীমের এদিক নির্দেশনা যথার্থ বলে প্রমাণিত। আসুন আমরা দুনিয়ার পেছনে না ছুটে কবরের জীবন নিয়ে একটু চিন্তা করি। আল্লাহ তাআলা আমাদের বোঝার, মানার এবং নেক আমল নিয়ে কবরে যাওয়ার ও কবরের ভয়াবহকে রক্ষা হওয়ার তৌফিক দান করুক। আমিন।
ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক, আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।